নমস্কার বন্ধুরা, আমি বৌমনি আর আপনারা দেখছেন বৌমনির রান্নাঘর। আজকের আমরা শিখব 2 রকমের রসপুলি তৈরি। তার জন্য আমি 700 গ্রাম সুজি নিয়েছি, তেল নিয়েছি সাদা তেল, চিনি, গুড়, এলাচ থেতো করে নিয়েছি, ঘি নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি আর দুধ নিয়েছি। প্রথমে আমি 2 চামচ ঘি দিয়ে দেব কড়াতে। আর ঘি গরম হয়ে গেছে, এবার সুজিটা দিয়ে দেব। আমি 2 রকম পিঠে করার জন্য এখানে 700 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা ভালো করে ভেজে নেব একসঙ্গে, লাল লাল করে সুজিটা ভেজে নেব। আমার সুজি ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে দুধ দিয়ে দিয়েছি, সুজি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এই মাখাটা তৈরি করে নেব। এটা আমার হয়ে গেছে। আমি এখন এটা ঢেকে রাখবো। রেখে আর এক রকম পুলির জন্য জল দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী, একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, চিনি সামান্য পরিমাণে, 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সুজি। হয়ে গেছে আমার এই মাখাটা। এবার আমি নামিয়ে নেব। এটাও আমি ঢেকে রাখবো। এবারে আমি পুর তৈরি করে নেব। তার জন্য কড়াই আমি নারকেল দিয়েছি আখের গুড়, আপনারা চিনি দিয়েও করতে পারেন, খেজুরের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর দেব 2টো এলাচ থেতো করে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পুলিগুলো তৈরি করে নেব। আমি জল দিয়ে যে সুজির মাখাটা তৈরি করেছি সেটার ভেতরে আমি নারকেলের পুর দেব। তার জন্য সুজিটা ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখালে পুলির শেপগুলো দিতে খুব ভালো হয়, ফাটে না। মাখানো ভালো না হলে ফেটে যায়। আমি এইভাবে শেপ দিয়ে নারকেলের পুর দিয়ে আর ল্যাংচার মতো আকৃতি তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইভাবে আমি সমস্ত পুলিগুলো রেডি করে নিয়েছি। আমি এখানে 2 রকমের শেপ দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার নারকেলের পুর দিয়ে পুলিগুলো। এবারে আমি দুধ, চিনি আর নারকেল দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম, এটা আমি কোনো পুর দেব না, শুধু আমি ল্যাংচার আকারে গড়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে শেপটা দিয়ে দেব। এইভাবে সমস্ত পুলির আকৃতিগুলো আমি দিয়ে তৈরি করে নেব। হয়ে গেছে আমার সমস্ত পিঠেগুলো তৈরি করা। এবার আমি উনুনে কড়া বসিয়ে দেব আর সাদা তেল দিয়ে দেব। আর 2 রকমের পুলি আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নেব। তেল অল্প গরম হলে আমি পুলিগুলো দিয়ে দেব। কম আঁচে এই পুলিগুলো ভাজতে হয়, না হলে ভাজা ভালো হয় না। আমি লাল লাল করে পুলিগুলো ভেজে নেব।
আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। ওই পুলিগুলো রস তৈরি করে নেব। এবার আমি চিনি দিয়ে দিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি জলের মধ্যে। আমি এই চিনির শিরাটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এবারে আমি পিঠেগুলো দিয়ে দেব। যে মাখাটা আমি নারকেল, দুধ আর চিনি দিয়ে করেছিলাম, সেটা আমি চিনির রসে ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার, নামিয়ে নেব। আবার কড়া আমি বসিয়ে দেব। এবারে আমি দুধের রসপুলি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দুধ আমি ঢেলে দেব, একটু চিনি দিয়ে দেব, থেতো করা এলাচ। দুধটা আমার ফুটতে শুরু করেছে। এবারে আমি পুলিগুলো দিয়ে দেব। নারকেলের পুর দিয়ে যে পুলিগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার দুধের রসপুলি। দু রকম পিঠে তৈরি আমার হয়ে গেল। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।